আপনি কি জানেন জান্নাত এটা কোনো রূপকথার গল্প নয়, কোনো কল্পনার জগতও নয়। এটা এক চিরন্তন সত্য, একটা স্থান যার প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের মহান রাব্বুল আলামিন, যিনি ভুল করেন না, যিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। জান্নাত এমন এক আবাস যেখানে নেই কষ্ট, নেই কান্না, নেই দুশ্চিন্তা, আছে শুধু শান্তি, ভালোবাসা আর অনন্ত সুখ। কিন্তু অনেকের মনেই একটা প্রশ্ন জাগে, কোথায় প্রমাণ, কোথায় জান্নাত, কিভাবে জানি যে জান্নাত সত্যি আছে? উত্তরটা আমাদের জন্য রেখে দিয়েছেন আল্লাহ নিজেই কুরআনের পবিত্র আয়াতের মাঝে। সূরা আল বাকারায় বলা আছে, আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের সুসংবাদ দাও, তাদের জন্য আছে জান্নাত, যার পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। ভাবুন তো, এমন এক জান্নাত যেখানে চারপাশে জুড়ে সবুজ প্রশান্তি নদী বয়ে চলেছে, বাতাসে মিশে আছে সুকোমল সুবাস, নেই কোনো ক্লান্তি, নেই কোনো কষ্ট। সেখানে আপনি থাকবেন শান্তিতে, তৃপ্তিতে। আপনি যা চাইবেন তা মুহূর্তে আপনার সামনে হাজির হবে। জান্নাত এমন এক জায়গা যেখানে থাকবে না কোনো চোখের জল, থাকবে শুধু হাসি, প্রশান্তি আর আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ নিজ হাতে জান্নাত সাজিয়েছেন তার প্রিয় বান্দাদের জন্য। এই জান্নাতের দরজা খুলবে শুধুমাত্র ঈমানদার ও সৎকর্মশীলদের জন্য, যারা এই দুনিয়ার অল্প কয়েকদিনের জন্য নয়, বরং অনন্তকালের জীবনের জন্য প্রস্তুতি নেয়। জান্নাত কল্পনা নয়, এটা আমাদের চূড়ান্ত গন্তব্য, আমাদের সবচেয়ে বড় সফলতা। তাই আসুন আমরা নিজেদের জীবনকে এমনভাবে গড়ে তুলি যেন জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের আগমন ঘটে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করে রাখা হয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো লোক মৃত্যুবরণ করে তখন সকাল সন্ধ্যা তার ঠিকানা তার সামনে পেশ করা হয়। যদি জান্নাতি হয় তাহলে জান্নাতে তার ঠিকানা তাকে দেখানো হয়, আর যদি জাহান্নামী হয় তবে জাহান্নামে তার ঠিকানা তাকে দেখানো হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছিলাম। তখন তিনি বললেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, হঠাৎ করে আমি আমাকে জান্নাতে দেখতে পেলাম। আমি একটি অট্টালিকার পাশে এক মহিলাকে অজু করতে দেখে জিজ্ঞাসা করলাম যে, এই অট্টালিকাটি কার? তারা বলল, এটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু এর। আমি তখন তার আত্মমর্যাদা রোধের কথা চিন্তা করলাম, তাই আমি ফিরে গেলাম। তখন ওমর রাদিয়াল্লাহু কাঁদলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার ওপর আত্মমর্যাদা বোধ দেখাবো? শুধু কোরআনেই নয়, জান্নাতের বাস্তবতায় এসেছে অসংখ্য হাদিসেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতকে এমনভাবে বর্ণনা করেছেন যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের কল্পনাতেও আসেনি। সহিহ বুখারী ও মুসলিম। তাহলে প্রশ্ন হলো, এত সুন্দর জায়গা যদি না থাকতো তবে মহান আল্লাহের এত বিস্তারিত বর্ণনা দিতেন কেন? কেনই বা আমাদের এত ত্যাগের প্রতিদান হিসেবে এর কথা বারবার বলতেন? রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজানের আগমন ঘটে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করে রাখা হয়। মুসলিম। কবরের জান্নাতি ব্যক্তিকে জান্নাতে তার ঠিকানা দেখানো হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন সকাল সন্ধ্যা তার ঠিকানা তার সামনে উল্লেখ করা হয়। যদি জান্নাতি হয় তাহলে জান্নাতে তার ঠিকানা তাকে দেখানো হয়, আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামে তার ঠিকানা তাকে দেখানো হয়। বুখারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ওমর রাদিয়াল্লাহু এর ঠিকানা দেখে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলাম। তখন তিনি বললেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, হঠাৎ করে আমি আমাকে জান্নাতে দেখতে পেলাম। আমি একটি দালানের পাশে এক নারীকে ওযু করতে দেখে জিজ্ঞাসা করলাম যে, এই দালানটি কার? তারা বলল, এটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু এর। আমি তখন তার আত্মমর্যাদা বোধের কথা চিন্তা করলাম, তাই আমি ফিরে গেলাম। ওমর রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার ওপর আত্মমর্যাদাবোধ দেখাবো? ঈমান গ্রহণের পর সৎ আমলকারী জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের ফলগুলোর নাম ও আকৃতির দিক থেকে ইহজগতের ফলের অনুরূপ হবে।
জান্নাতের নারীগণ বাহ্যিক ত্রুটি যেমন হায়েজ, নেফাস এবং অভ্যন্তরীণ ত্রুটি যেমন ক্রোধ, হিংসা ইত্যাদি থেকে পবিত্র থাকবে এবং জান্নাতের জীবন হবে চিরস্থায়ী। আর হে নবী, যারা ঈমান এনেছে এবং সৎ কাজগুলো করেছে, আপনি তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিন যার পাদদেশে নহরগুলো প্রবাহমান থাকবে। যখনই তার খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এত অবিকল ওই ফল যা ইতপূর্বে আমরা দুনিয়ায় প্রাপ্ত হয়েছিলাম। তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে, আর তাদের জন্য শুদ্ধচারিণী নারীগণ থাকবে, আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। সূরা বাকারা 25 নম্বর আয়াত। জান্নাতীগণ শেষ বিচারের দিন সর্বপ্রকার অপমান ও লাঞ্ছনা থেকে নিরাপদ থাকবে এবং আল্লাহর দিদার লাভ করবে। যারা নেক কাজ করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তার চেয়েও বেশি, আর তাদের মুখমণ্ডলগুলোকে আবরিত করবে না মলিনতা কিংবা অপমান। তারাই হলো জান্নাতবাসী, এতেই তারা বসবাস করতে থাকবে অনন্তকাল। সূরা ইউনূস 26 নম্বর আয়াত। মুমিনদের মধ্য থেকে যাদের অন্তরে পরস্পরের ব্যাপারে কোনো প্রকার হিংসা বা অপছন্দনীয়তা থাকবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তা মিটিয়ে দেবেন। তাদের অন্তরে যে দুঃখ ছিল আমি তা বের করে দেব। তাদের তলদেশ দিয়ে নির্ঝরণী প্রবাহিত হবে। তারা বলবে, যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে এ পর্যন্ত পৌঁছিয়েছেন। আমরা কখনো পথ পেতাম না যদি আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন না করতে। আমাদের প্রতিপালকের দূত আমাদের নিকট সত্য কথা নিয়ে এসেছিল। আওয়াজ আসবে, এটি জান্নাত, তোমরা এর উত্তরাধিকারী হলে তোমাদের কর্মের প্রতিদানে। সূরা আরাফ 43 নম্বর আয়াত। জান্নাতের জান্নাতীরা কখনো ক্ষুধা বা পিপাসা অনুভব করবে না। জান্নাত না অধিক ঠান্ডা না অধিক গরম, বরং নাতিশীতোষ্ণ থাকবে। তোমাকে এই প্রদান করা হলো যে তুমি ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না, আর তোমার পিপাসাও হবে না এবং রৌদ্রের কষ্ট পাবে না। সূরা দোহা 118 নম্বর 119 নম্বর আয়াত। একই বংশের নেককার লোকেরা যেমন বাবা, দাদা, স্ত্রী, সন্তান ইত্যাদি জান্নাতে একই স্থানে অবস্থান করবে। তা হচ্ছে বসবাসের বাগা, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের সৎকর্মশীল বাপ, দাদা, স্বামী, স্ত্রী ও সন্তানেরা। ফেরেশতারা তাদের নিকট আগমন করবে সকল দরজা দিয়ে আর বলবে, তোমাদের সবরের কারণে তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, আর তোমাদের এই পরিণাম ঘর কতই না চমৎকার। সূরা রাত 23 থেকে 24 নম্বর আয়াত। জান্নাতীদের জান্নাতে কোনো প্রকার কষ্ট করতে হবে না। জান্নাতীদের সাথে যথেষ্ট সম্মানজনক ব্যবহার করা হবে। জান্নাতের সেবকরা জান্নাতের লোকদের জন্য সাদা রঙের সুমিষ্ট মদের পানপাত্র সামনে পেশ করবে। জান্নাতি মদ নেশামুক্ত হবে। পাখার নিচে লুকায়িত সুরক্ষিত ডিমের চেয়ে নরম ও আনাত নয়নার তরুণী জান্নাতীদেরকে পুরস্কার স্বরূপ দেওয়া হবে। তাদের জন্য রয়েছে নির্ধারিত রিজিক, ফলমূল এবং তারা হবে সম্মানিত। আরও রয়েছে নিয়ামতের বাগানগুলো। তারা মুখোমুখি আসনে আসীন হবে। তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করানো হচ্ছে স্বচ্ছ পানপাত্র। জান্নাতীদের জন্য জান্নাতে আদনে এমন বাগানগুলো থাকবে যার দরজাগুলো তাদের জন্য সর্বদা খোলা থাকবে। জান্নাতীরা চোখের পলকের মধ্যে যথেষ্ট ফলমূল পানীয় পান করবে, আর তার সাথে সাথেই হজম হয়ে যাবে। জান্নাতি তরুণীগণ খুব সুন্দর, লাজুক ও সুন্দর চোখ বিশিষ্ট। তারা তাদের স্বামীদের সমবয়স্ক হবে। কখনো জান্নাতের নিয়ামতগুলো কমবে না এবং শেষও হবে না। মুত্তাকিনদের জন্য রয়েছে উত্তম ঠিকানা তথা স্থায়ী বসবাসের জান্নাত। তাদের জন্য তাদের দরজা খোলা রয়েছে। সেখানে তারা হেলান দিয়ে বসবে। সেখানে তারা চাইবে অনেক ফলমূল ও পানীয়। তাদের পাশে থাকবে আনতনয়না সমবয়স্ক তরুণীগণ। তোমাদেরকে ওই ওয়াদা করা হয়েছে বিচার দিবসের জন্য। এটা আমার দেয়া রিজিক যা শেষ হবে না। সূরা সোয়াত 49 নম্বর আয়াত। জান্নাতীরা জান্নাতে তাদের সতী স্ত্রীদেরকে নিয়ে আনন্দময় জীবনযাপন করবে। জান্নাতের দম্পতিদের সামনে সোনার থালের নানা প্রজাতির খাবার পরিবেশন করা হবে এবং সোনার পানপাত্রে বিভিন্ন প্রকার পানীয় উল্লেখ করা হবে। জান্নাতের চক্ষু অন্তর জুড়ানোর মতো যাবতীয় ব্যবস্থাপনা থাকবে। জান্নাতের লোকদের সম্মানের উৎসাহের জন্য বলা হবে যে, তোমাদের আমলের প্রতিদান স্বরূপ তোমাদেরকে এই নিয়ামত পরিপূর্ণ জান্নাত দান করা হলো। তোমরা এবং তোমাদের স্ত্রীগণ জান্নাতে সানন্দে প্রবেশ করো। তাদের নিকট পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্রে। তোমরা তথা স্থায়ীভাবে অবস্থান করবে। এই যে জান্নাতের উত্তরাধিকার তোমরা হয়েছ,
এটি তোমাদের কর্মফল, তথায় তোমাদের জন্য প্রচুর ফলমূল, তা থেকে তোমরা আহার করবে।